যদি কিছু কুরকুরে মুচমুচে চটপটা খেতে মন চায়, কোনো রকম আটা ময়দা সুজি ছাড়াই এই নিমকিটা বানিয়ে দেখতে পারেন। একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি চপ সিঙ্গারাকেও হার মানিয়ে দেবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। একটা বাটি মেপে সব কিছু নিয়ে নেব, তাই ছোট বাটির এখানে 1.5 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ মতো লবণ ব্যবহার করেছি। আর দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিয়ের বদলে সাদা তেল বা বাটার এই দুটো দিলেও কিন্তু হবে, তবে সর্ষের তেল দেওয়া যাবে না। ঘিটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে যেমন কালারটাও সুন্দর আসবে আর একটু বেশ ঝালঝাল খেতেও ভালো লাগবে। এবার এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই জলটা যতক্ষণ একটু ফুটে আসছে ততক্ষণ এটাকে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন জলটা বেশ ভালোভাবে ফুটে এসেছে। এদিকে নিয়েছে 1 বাটি মতো চালের গুঁড়ো। সম্পূর্ণ চালের গুঁড়োটা দিয়ে দেবো। চালের গুঁড়োর পরিমাণটা আপনারা যতটা পরিমাণ তৈরি করতে চান সেরকম অনুযায়ী এখানে কম বেশি করে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা একটু শুকিয়ে আসছে আর বেশ একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন এটা কিন্তু আমার বেশ তৈরি হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব, একটু ঠান্ডা হতে দেব। এটাকে নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল আর 1 চামচ মতো কালো জিরে, আর দিচ্ছি 1 চামচ মতো জোয়ান। জোয়ানটা কিন্তু হজমেও সাহায্য করবে, আবার ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে। এবার এটা কুসুম গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না। চিপে চিপে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। জল দিলে তখন আবার অনেকটা নরম হয়ে যাবে। এই নিমকিগুলো একদম ভালোভাবে তৈরি হবে না। এর মধ্যে যে খাস্তা ভাব সেটা কিন্তু চলে যাবে। তাই জল না দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এইভাবে চেপে চেপে করে নিচ্ছি। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু শক্ত করে ডোটাকে তৈরি করে নিতে হবে। এবার নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য ওই ডোটা থেকে অল্প একটু নিয়ে হাতের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। দিয়ে এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপ্টা ধরনের তৈরি করে নেব। আমি এগুলোকে একটু ছোট ছোট করছি, আপনারা কিন্তু বড় বা ছোট যে কোনো মাপের করে নিতে পারেন। একটা তৈরি হয়ে গেছে, আবারও একটা আপনাদের করে দেখাচ্ছি। ওই ডোটা থেকে অল্প একটু করে নিয়ে হাতের মধ্যে দিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি, দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপ্টা ধরনের তৈরি করে নিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, কোনো রকম ডিজাইনের কোনো ঝামেলা নেই। এই দেখুন আবারও কিন্তু একটা তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গেছে। দেখুন সবগুলোই কিন্তু একই ধরনের তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে চলুন তেলে ভেজে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে আগে থাকতে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটাকে একদম হালকা করে গরম করে নিতে হবে। দেখুন তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি। এবার একে একে নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি। সব নিমকিগুলো দিয়ে দেওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তবেই কিন্তু ভেতর পর্যন্ত বেশ মচমচে করে ভাজা হবে। আর এগুলো কিন্তু একসাথে অনেকগুলো করে ভাজা যায়, গায়ে গায়ে কিন্তু চিপকে যাবে না। দেখুন বেশ আমি অনেক কটাই দিয়ে দিয়েছি। এবার এগুলোকে লো ফ্লেমে 1 পিঠ করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে 1 পিঠ করে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে প্রায় 2 মিনিট মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। আর এটা সম্পূর্ণটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে, তবেই কিন্তু একদম খাস্তা মচমচে হবে এগুলো। এই সবগুলোকেই একে একে উল্টে দেব। বন্ধুরা একবার হলেও কিন্তু এই চালগুড়ির এই নিমকিটা বানিয়ে দেখতে পারেন। আটা ময়দা দিয়ে যে আমরা সচরাচর নিমকি বানাই তার থেকেও কিন্তু খেতে খুবই সুন্দর। এগুলো কিন্তু আমার প্রায় 2 মিনিট ধরে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। খুবই খাস্তা মচমচে হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন খুবই সুন্দর হয়ে গেছে। ওগুলোকে তুলে নিয়েছি। আবারও ওই একইভাবে বাকি নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে করে যতগুলো ভাজা হবে সবগুলোকে আমি ভেজে নেব। আর সবগুলোই কিন্তু একদম লো ফ্লেমে রেখেই ভাজবো। এবারেও যতগুলো হবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলোও দেখুন খুবই সুন্দর হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সবগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার খাস্তা মচমচে চাল গুঁড়ির নিমকি। অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আটা ময়দা দিয়ে যে নিমকি বানানো হয় তার স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। আর বাজারের চপ সিঙ্গারা কোনো কথাই হবে না, আপনারা এটাই বারবার খেতে চাইবেন। দেখুন কতটা খাস্তা মচমচে হয়েছে। তাহলে বন্ধুরা আজকে আমার এই নিমকি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না।
চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।